সূর্যগ্রহণ যদি রবিবার দিন হয় তাহলে সেটাকে চূড়ামণি যোগ বলে। ঠিক সেরকম চন্দ্রগ্রহণও যদি কোনো চন্দ্রগ্রহণ সোমবার দিন হয় সেটাও চূড়ামণি যোগ। কিন্তু এই চন্দ্রগ্রহণটা আমরা পেলাম না, কারণ সেটা রবিবার দিন হয়েছিল 7ই সেপ্টেম্বর, তাই তো? তাহলে আগামী যে গ্রহণটা হচ্ছে, যদিও আমাদের ভারতবর্ষে অদৃশ্য কিন্তু পৃথিবীর তো কোথাও দৃশ্য, তাহলে আমরা একটা চূড়ামণি যোগ কিন্তু এখানে পাচ্ছি। বয়স্ক মানুষরা যারা রয়েছেন কিংবা যারা একটু সুশীল সমাজ, যারা যোগাযোগ রাখেন, যারা জানতে চেয়েছিলেন আমার কাছে, তাদেরকে বলি রবিবার দিনকে যারা গঙ্গা স্নান করবেন এই চূড়ামণি যোগে স্নান করা অত্যন্ত ভালো। এবং সেই মন্ত্রটা পরে আমি আবার বলে দেবো। মন্ত্রটি হলো চূড়ামণি যোগে স্নানের যে মন্ত্রটা, সূর্যগ্রহ সূর্যবারে সোমে সমগ্রহ ভবেত চূড়ামণিরিয়ং যোগস্থ ত্রাণস্থ ফলং স্ত্রীতম। এই মন্ত্র জপ করে রবিবার দিনকে যারাই গঙ্গা স্নানে, রবিবার দিন তর্পণের ব্যাপার, কারণ রবিবার দিনকে রাত্রিবেলা গ্রহণ সময় টাইমিংটা, কিন্তু আমরা ওই গ্রহণ যোগে গঙ্গা স্নান করব এই চূড়ামণি যোগে স্নানের মন্ত্র দিয়ে। ঠিক আছে, এবার গ্রহণ সমাপ্তি হয়ে যাওয়ার পরে সূর্যগ্রহণে যেটাকে আমরা বলি মুক্তি স্নান, সেটা সোমবার দিনও করা যেতে পারে। হ্যাঁ, তাহলে সেই সোমবার দিন যারা গঙ্গায় কিংবা যে কোনো জলাশয়ে স্নান করছেন গ্রহণের মুক্তির উদ্দেশ্যে, মুক্তির পরে, ঠিক আছে, তাহলে এই মন্ত্রটা জপ করা যেতে পারে। নম উত্তিষ্টৌ গম্মাতং রাহ তজ্জতং সূর্য সক্ষম কর্মচণ্ডাল যোগক্ষম কুরু পাপক্ষয় মম। এটা হচ্ছে সূর্যগ্রহণ হয়ে যাওয়ার পরে মুক্তি স্নান যদি করা যেতে পারে।